আমার মতো দুইজন দুইজন লাগবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা যাইছি চরে। তো দেখতেছি না, আমরা পুরা বাইক বুঝাই গেতেছি। আজকে যাবো ব্রহ্মপুত্র পারে, ব্রহ্মপুত্র নদী পার হইয়া ব্রহ্মপুত্র ওই পারে যাবো। তো বন্ধুরা, দেখতে থাকেন ভিডিও। চলো চলো। দেখছেন বন্ধুরা, আমরা কিন্তু খেলা দিচ্ছি। আর ড্রাইভার হলো সাতাম ভাই, বাস হইলো প্যাসেঞ্জার এই যে কাছে ম্যানেজার, এটা আমার ম্যানেজার। তো ফাইনালি আমরা কিন্তু আজকে নদীর পাড় যাবো। ফাইনালি অন্য কিছু নাই আজকে। বন্ধুরা, আগে যাই আমরা নদীর পাড়ে যাই, দেখি নদীর পাড়ে ভালো হচ্ছে না। তো বন্ধুরা, দেখতেছেন এটা কিন্তু বাজার, বাজারের মধ্যে কিন্তু আমরা দেখতেছি মানে সন্তুলি বাজারের উপর দিয়ে, সন্তুলি বাজারের উপর দিয়ে কিন্তু এই কাঠপাড়ে জানাবো আঙ্গু, এটাই রাস্তা, একটাই রাস্তা সন্তুলি বাজারের উপর দিয়ে ডাইরেক্ট কুমড়া কাঠপাড়। তো বন্ধুরা, দেখতে থাকেন, আমরা কাঠপাড়ে গেতেছি। চোখে চোখে কি যেটা দলং দেখতেছেন, এই দলং কিন্তু এখন কোনো কামের না, দেখা গেছে ভাঙ্গাচোরা দলং। এই দলঙে কিন্তু একটা সময় যে সঙ্গে পানি আহে, এই যে এই স্রোতটা দিয়া, মানে এই বিলটা দিয়া, সেই সঙ্গে কিন্তু বিরাট একটা দরকারি দলং এটা। এখন ভাঙ্গাচোরা থাকলেও অ্যাকচুয়ালি যে সঙ্গে যেটা টাইম থাকে, এই সঙ্গে সেটা কিন্তু মানুষে কদর করে। যে সঙ্গে সেটা টাইম ফুরে যায়, সেই সঙ্গে কিন্তু কদর করে না, যার জন্য দলংটার অবস্থা এমনি। কিন্তু বিরাট জরুরি দলং এটা। নদীর পাড়ে যাওয়ার আগে কিন্তু এই দলংটা দিয়ে আবার সে পার অন্য রাখবো। তো বন্ধুরা, নন আমরা প্রায় নদীর পার পাই এলাম। তো চলুন নদীর পার। এটা কিন্তু ছোট ছোট কুশাল ক্ষেত, বড় কুশাল ক্ষেতের কাহিনী শোনাইতেছে আপনাকে। না জানি চোখের জলে কি যে পেলি। তো বন্ধুরা, আমরা নদীর পাড়ায় হেরে কিন্তু বিরাট ভালো একটা বস্তু দেখলাম। তো স্যার, কুশাল ক্ষেত আনবেন গো। তো দেখতেছি নি, এই যে না কুশাল ক্ষেতে ঘুমিয়ে গেলাম গো আমরা। তো বিশাল কুশাল ক্ষেত, দেন কত বড় বড় কুশাল, আর দেন নকল পাওয়া গেতেছে না। এত বড় বড় কুশাল ক্ষেত, কি সুন্দর একটা সিনারি হয়ে রয়েছে। দেখছেন চারিমোরা খালি কুশাল ক্ষেতের অবস্থা, দেন কি ভালো লাগা একটা দৃশ্য। বাপরে, মানুষে কিন্তু এক এক বিঘায় মানুষ লাখ লাখ টাকা কামাই করে না দিয়া। মানে কি কমো, যেটা এইটা কুশাল ক্ষেতের অ্যাকচুয়ালি অল্প কষ্ট আছে। মানে এই যে না দেখতেছেন, যত লম্বা হয়েছে না কিন্তু একটা একটা পাতা ভেঙে নয়, এ একদম ছোট থানে পাতা ভাঙা শুরু করে একদম উপর তরি। এখন আমার মতো দুইজন দুইজন লাগবো। করেন বন্ধুরা, না কিন্তু এখন পাতা ভাঙতে কিন্তু আর বেঁধে নয়, এই যে বাঁশ গাড়ি নিচ্ছে, এই যে জায়গায় জায়গায় বাঁশ, ওই যে এর মধ্যে কিন্তু হুতা এটা। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, দেখতেছেন এই সাইড দিয়ে না, দেখতেছেন না বাদাম গাছ, বাদাম গাছ, বাদামও বুনে চরের মধ্যে, বাদামেরও ভালো একটা টান, যার জন্য চরের মানুষের বেশিরভাগ দিনেই বাদাম বুনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নদীর পাড়ে আই গেছি গা। তো দেখতেছেন এই যে নদীর পাড়ে আয়া, মোটামুটি নদীর কাছার আয় পাইলাম। এই দেখেন বালু শুরু হয়েছে, তামাম বালু। তো আরো একটা বস্তু নদীর পাড়ে, যে নদীর কাছারের মধ্যে একদম মানে যে টাইমে পানি বেশি হয়, এই টাইমে যে সাইডে দেখতেছেন যে না, মানে এই খুঁড়া গিনা দেখতেছেন, এই খুঁড়াগুলা কিন্তু কেরেস বিলাক হয়। মানে নদী যাতে এই সাইডে না ভাঙে, ওই সাইডে ভাঙে। মানে নদীর পানির চাপ যেটা, ওই চাপটা যাতে এমবি না আহে, যার জন্য মানে
এই মানে কি নদীর সাইড দিয়ে কিন্তু এই যে এই ধরনের বান কিনা দেওয়া হয়, এই জঙ্গল টঙ্গল কিনা আইয়া এনে ডাইরেক্ট ফাইসা থাকে। আর যার জন্যই নদীর এই সাইডটা যেমনি জনবসতির সাইডটা যাতে না ভাঙে, যার জন্যে এই এই কেরেজ কিনা দেওয়া হয়। তো বন্ধুরা দেখতেছেন এইরকম করে কেরেজ দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখেন দুই সাইডে মোটামুটি যত দূর চাইবেন অত দূর পর্যন্ত, যে জায়গায় গ্রামের সাইড দিয়ে যত দূর পর্যন্ত যাবেন নদীর সাইড দিয়ে তত দূর কিন্তু এই কেরেজ কিনা দেখবেন যে সব জায়গায় কিন্তু এরকম করে কেরেজ দেওয়া হয়েছে, কারণ যাতে পানির চাপটা যাতে কিনারে না এসে বাইরে দিয়ে যায়। তো বন্ধুরা আমরা কিন্তু গেলাম নদীর ঘাট পারে, যেটা সন্তুলি ঘাট পার। এটাতে কিন্তু মানুষের শত শত মানুষ কিন্তু দিনে শত শত বিলাগুলো বলবো হাজার হাজার মানুষ কিন্তু নদীর ওই পারে যায়, যেহেতু আঙ্গ দক্ষিণ পাড়ের থেকে উত্তর পাড়ের রাস্তা শর্টকাট রাস্তাবিলাগুলো এইটাও কিন্তু এই নাও দিয়া মানে ফেরি নাও দিয়া যে কয় এই কাঠের বুটবুটি নাও, ওই নাও দিয়ে কিন্তু পার হওয়া লাগে। বর্তমানে তো পানি শুকিয়ে গেছে গা, যার জন্য এই সন্তুলি ঘাটের থেকে বহরি যাওয়ার জন্য কমসে কম 2.5 ঘন্টা 2 থেকে 2.5 ঘন্টা টাইম কিন্তু লেগে যায়। মানুষের বহুত একটা কষ্ট হয়ে গেছে গা, কারণ এই এই সাইডের থেকে একটা দলং যদি হয় বহরির সন্তুলি টু বহরি, মোটামুটি অতিরিক্ত কিন্তু 15 মিনিট সময় লাগবে, তার বেশি লাগে না। কিন্তু না এই এই দলং নাই বিলে নাইয়ের মধ্যে কিন্তু 2 ঘন্টা টাইম লাগে। আমরা কিন্তু ঘাটপাড়ায় গেছি গা, ঘাটপাড়ায় হেরা ঘাটপাড়ে যেগুলা নদী এই নদীর পাড়ের এই মানে ঘাটপাড়ের পাড়ে যেগুলা দোকান আছে সেই দোকানে কিন্তু আইসি আমরা। যেহেতু নদীর পাড়ে এলাম, নদীর পাড়ে মানে চরে যাওয়ার পরে কত টাইম লাগবো কত পারতেছি না, যার জন্য এনে কিছু একটা নিয়ে যাই। তো আমি চাচার কাছ থেকে কিছু আন্ডার কথা কইলাম, মানে ডিম। তো আমরা মাত্র বেশি মানুষ আসিনি, আজকে মাত্র 2 জন মানুষ এলাম, যার জন্য আমরা কম করে আন্ডা নিতেছি। মানে 4টা আন্ডা নিলাম, 1 বোতল পানি নিলাম, তাতে আঙ্গ হয়ে যাবো গা। তো বন্ধুরা এখন কিন্তু ডাইরেক্ট চরের মধ্যে যাবো, এখানিতে আর দোকান টোকান নাই, যার জন্য আমরা এখন এই বাজারটা করে নিলাম। বন্ধুরা আমরা কিন্তু এখন ডাইরেক্ট মেন শহরের মধ্যে মেলা দিছি। আর এই 2 সাইড দিয়ে জিন্না বাড়ি, এই যে এই সাইড দিয়ে রাস্তার এই সাইড দিয়ে দেখতেছেন জিন্না রাস্তার পাশাপাশিতেই বাড়ি, এগুলা কিন্তু সব নতুন বাড়ি। কারণ নদীর ওই সাইডে যেগুলা, ওই সাইড বলতে কি মানে নদী যেটা বর্তমান নদী, এই নদীর মাঝামাঝি দিয়ে কিন্তু চর আসছিল। সেই জায়গায় যত মানুষ কিনে আসলো ওই মানুষ কিন্তু নদীতে ভাঙার পরে এই যে এই সাইড দিয়ে মানে নদীর পাশাপাশিতেই কিছু একটু টানে, এই জায়গাতে কিন্তু মানুষগুলাই মানে ঘরবাড়ি করে রয়েছে। কমসে কম কিছু পরিমাণে জায়গা নিয়ে এনে কিন্তু ঘরবাড়ি করে রয়েছে। চরের মানুষের কাছে পয়সা থাকলেও কিন্তু কষ্টটা অনেক, কারণ একটা মানুষের বাড়ি একবার ভাঙলে মানে মানে ঘর একটা ভেঙে অন্য উঠাবানো হলে বহুত কিন্তু টাইমের দরকার, যেমনি টাইমের দরকার সেমনি পয়সার দরকার, যেমনি মানে কষ্ট, অত্যাধিক কষ্ট। তো নদীর পাড়ের মানুষের কিন্তু কষ্টের সীমা নাই। ওই চরের মধ্যে যাবো, কিন্তু এই যে বাড়িঘর ছাড়িলাম, এই যে সামনে যেগুলা চর দেখতেছেন এই চরে কিন্তু আমরা যাবো।
তো এই জায়গাতে এই যে দেখেন কি সুন্দর করে রাস্তার মতো বানিয়ে থইছে, মানে ইন্ডিয়া ওই যে গাড়ি কিনা গেছে যেহেতু মাল সাল নিয়ে যায় নাইয়ের মধ্যে, এই হিমনি করে কিন্তু এই যে এই এই রাস্তা কিনা বানিয়ে থইছে। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো নদীর পাড়ে যে সময় আইবেন একদম নদীর পানির কাছার দিয়ে যেটা এই ভিজা মাটি, ওই মাটি দিয়ে কিন্তু গাড়ি চালাতে বিরাট বিরাট মজা। তার মানে ওই রাস্তা মানে পাকা রাস্তা যেটা একদম একদম পাকা রাস্তা, ওই রাস্তায় কিন্তু এই নদীর সাইড দিয়ে যেটা ভিজা মাটি ওই মাটির হাতে কিন্তু পারবো না। মানে হাইওয়ে দিয়ে যত স্পিড যায় পারেন, এই নদীর সাইড দিয়ে যেটা পানি এই যেটা নদীর একদম পানির কিনার দিয়ে যেটা রাস্তা হয় ওটা কিন্তু তার থেকেও বেশি ভালো। তো বন্ধুরা দেখ দেখ করে কিন্তু আমরা ডাইরেক্ট চরের মধ্যে আয় পড়লাম, একদম চরের বালু এই যে দেখতেছেন কি বালু, এটা কিন্তু গাড়ি চালানোর মতো উপযোগী না। দেখেন গাড়ির চাকা ডাইরেক্ট আধাহানি করে ডাইবে যায়, মানে কি করবেন, মানে গাড়ি চালান উপযোগী বিলকুলই নাই। এই চরের মাটি যে সঙ্গে হুকিয়ে যায়, মানে বালু মাটি যে সঙ্গে হুকিয়ে যায়, এই টাইমে গাড়ি তো বাদ দেন, মানে নিজে পাও দিয়ে আইটা যাবেন তো সম্ভব হয় না। যে আইটা মোটামুটি ভালো রাস্তায় যদি যান 1 ঘন্টায় 1 কিলোমিটার 3 কিলোমিটার বা 2 কিলোমিটার, এই চরের মধ্যে কিন্তু 1 ঘন্টায় যাবেন আধা কিলোমিটার, কারণ 1 পাও দিবেন তো 2 পাও পাইছে যাবো। আপনারা দেখেন আমরা কিন্তু ডাইরেক্ট ফাইসে গেছি গা, গাড়ি কিন্তু আগে না পাইছে না, এই দেখেন ডাইরেক্ট আটকে ধরছে। এই যে একদম স্ট্যান্ড ছাড়াই কিন্তু গাড়ি খাড়িয়ে রয়েছে, আমি কিন্তু স্ট্যান্ড দিই নাই, কারণ বালুর মধ্যে ডাইরেক্ট 2 চাকায় ডাইবে গেছে গা, 5 চাকা তো দেখেন একবারে বিলকুলই ডাইবে গেছে গা। তো দেখেন এই যে আমি কিন্তু নামে আই পড়ছি গাড়ির থেকে, গাড়ি কিন্তু বিনা স্ট্যান্ডে খাড়িয়ে রয়েছে, দেখতেছেন একদম কিন্তু গাড়ি স্ট্যান্ড ছাড়া খাড়িয়ে রয়েছে। চাচা কোন দিকে ছিলেন? তো চাচা কিন্তু ওই 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 চরে গেছাল, মানে ওই দূরে যেটা চর দেখা গেছে নাও নিয়ে পার হয়ে কিন্তু ওই চরে গেছাল, ওই চরে কিন্তু আবাদ করছে। তো দেখেন কি সুন্দর বালু, এত বড় বড় বালু, মানে এত বড় বড় বালু, মানে বালু দেখেও ভালো লাগে। তো ইতিমধ্যে কিন্তু আমরার হাতে 2জন বাইটের লগে দেখা হইলো, তো একজনের নাও টাইনে নিতেছে, ওকে কষ্ট দেখে আমার আর ভালো লাগলো না, যার জন্য আমিও কিন্তু এই যে ওকে হেল্প করবার না গেছি। কিছু সামনে যাবো ওরা, আমি কিন্তু ওই তুই টাইনে নিয়ে যাই হেরা, তারপরে কিন্তু এই নাই উঠুম ওগো, এই ওরা ওই অন্য একটা চরে গেছাল, মানে ঘাস কাটবার নিগে, মানে গরু আছে যার জন্য গরু ঘাস কাটবার নিগে গেছাল। আমরা কিন্তু এই ওগো একটু হেল্প করতেছি, যেহেতু আমরা ওই আগে যাই হেরা ওগো অল্প মানে ওগো নাও নিয়ে আমরা কিন্তু গরুর নদীর মধ্যে, যেহেতু আমরা আইসি এমনি এমনি খালিয়াতে, আমরা তো আর নাওয়ের কোনো সিস্টেম নাই, যার জন্য বাইটি গর নাও নিয়ে হেরে আমরা কিন্তু মধ্যে যাই দেখুম কি মজা আহে। তো দেখতে থাকেন বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু নায়ের মধ্যে উঠছি, তো দেখেন নাও কিন্তু আমার একলা নেওয়ার সম্ভাবনা, যার জন্য আমি বেগি নিয়েছি। এই দেখেন ওই যে সামনে ওই যে বাইটি আছে, ওরে কিন্তু আমি আগে চড়াইছি, যদি নাও কোনোখানে ফাইসা যায়, মানে দাঁড় প্রচুর দাঁড়, এনে যদি একবার নাও ঘুরে যায় তো নাও ঘুরান সম্ভবই না, অন্য একটা চরে যাই উঠবো, তো কত দূরে যাওয়া নাও না ফিরান পারলে কিন্তু সম্ভব না, যেহেতু আমি নাও চালান জানি না, আগের থেকে নাও চালান জানি না, যার জন্য আমি বাইটি কিন্তু নিয়ে আসি এনে। তো দেখেন আমরা দুজনে মানে মজা করে নাও চালাইবার না গেছি, মানে বিরাটই মজার জায়গা একদম, কি কমো মানে এই ধরনের মানে জীবনে কোনো কোনো টাইমে এই ধরনের ফুর্তিগুলা আসলে তো করা দরকার, মানে মন ভালো হওয়ার জন্য এইগুলা ফুর্তি করা দরকার। দেন কি সুন্দর, মানে পানির মানে ধারের মধ্যে এই নিগড়ে নিগড়ে বাতাস, মানে অল্প অল্প বাতাস হইতেছে, মানে মজাটাই আলাদা। তার মানে এই এই যেটা নদীর বাতাস, নদীর পানির থেকে যেটা বাতাস লাগে লাগে শরীরে লাগে, ঠান্ডা ঠান্ডা হওয়া, আর কত ওই ঠান্ডার দিন, যার জন্য আমরা কিন্তু জ্যাকেটে খুলি নাই, ডাইরেক্ট জ্যাকেট পিনতে আইছি, নদীর পাড়ে যেটা হাওয়া বিরাট ঠান্ডা হয়। তো এত সময় কিন্তু আমি একলাই নাও চালাইলাম, তো এখন সাদ্দাম ভাই কয় যে আমিও যাবো, তো সাদ্দাম ভাইরে কিন্তু নাই উঠিয়ে নিছি, তখন কিন্তু সাদ্দাম ভাই মজা লুটপানা কেনেছে, সাদ্দাম ভাইয়ের কিন্তু কষ্ট নাই, ও বিলকুল খাইয়ে রয়েছে মধ্যে এখানে।
আমি কিন্তু এই যে নাও চালাইবেন এনেছি, মানে মজার বিষয়, তামাম মজার বিষয়। তো বন্ধুরা দেখেন এই যে নায়ের মধ্যে, নায়ের থেকে নাইমা কিন্তু ডাইরেক্ট আমরা বালুর মধ্যে এলাম। তো দেখেন এই যে এই পানি যাওয়ার পরে যেটা ওই যে এই পানির পাকে পাকে জায়গায় জায়গায় যে এরকম করে পাহাড়ের মতো রয়েছে বালু, মানে কি করবেন, একদম মজা, মানে মরুভূমির মতো একটা জায়গা। মানে মরুভূমি যেমনি মরুভূমিতে যেমনি বালু কিনা এই বাতাসে একখানে করে মানে পাহাড় পাহাড় বানায়, এই জায়গায় দেখেন কি সুন্দর করে মানে নদীর ঢেউয়ে মানে নদীর ধারে বালু কিনা এরকম জায়গায় জায়গায় একখানে করে দিচ্ছে। দেখেন কি সুন্দর একটা মজার জায়গা, মানে আমি দেখে সহ্য করা হলাম না, যার জন্য ডাইরেক্ট আমি বালুর মধ্যে বয়ে পড়ছি। এই বালু কিন্তু একটা অভ্যাস ভালো আছে, এই বালু কিন্তু কাপড় চোপড়ে যত যেমনি করে বহেন কিন্তু কাপড় চোপড়ে এই বালু কিনা লাগে থাকবো না, একদম ফ্রেশ বালু, মানে সবচেয়ে ভালো বালু এটা। এই দেখেন আমি কিন্তু ডাইরেক্ট বয়ে পড়ছি, মানে ওয়াও কি মজা, কর কেন কয়ে প্রকাশ করা পারতেছি না, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, কি মজা। তো বন্ধুরা দেখেন এই যে নদী কিন্তু এই যে এইভাবেই ভাঙে, এই যে মানে গভীর থাকলে সামনে কিন্তু এই যে পানি গভীর, এই গভীর পানির জন্য কিন্তু উপরের থেকে এই যে মাটি কিনা ডাইরেক্ট মানে ঘুষ দেয়া নামিয়া ডাইরেক্ট নদীর তলে জায়গা, মানে গভীর না হইলে কিন্তু এই যে এই বালু কিনা ভাঙে না। এই সাইড দিয়ে না দেখতেছি না কিন্তু মানে বালু ভাঙ্গে ভাঙ্গে যায়। এই যে আমার সামনে কিন্তু বিরাট গভীর পানি, দেখেন মানে মানে চর কিনা উঠে কিন্তু ফার্স্টে কিন্তু এই যেমনি ধরার আগে মানে ডাইরেক্ট গলে পড়ে। এই এই কি কয় এই যার জন্য কিন্তু এই যে এত নরম হয়ে থাকার জন্য কিন্তু এই যে নদীতে ভেঙ্গে ভেঙ্গে ফেলায়, ভাঙ্গে এক চর ভাঙ্গে আরেক চর উঠায়। তো বন্ধুরা এত টাইমে যত বেসালি পারি, কত হলো যে খিদাও তো লাগে গেছে, মেলার সময় ধরে আইছি, যেহেতু চর মানে বালুর মধ্যে আঠি, মানে বিরাট কষ্ট হয় বালুর মধ্যে আঠা, মানে এমনি মাটির রাস্তায় যেমনি আটবেন যদি 1 ঘন্টা আটা হারেন, তো এনে অতিরিক্ত 15 মিনিট আটবেন, তারপরে কিন্তু পাও একদম নাগিয়ে আইব, পাও নাগিয়ে কিন্তু আবার বইয়া টাইম পাস করানো মানে অল্প জিরান লাগবো, তারপর রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার যাই হারবেন, অত্যাধিক পাও নাগিয়ে আহে, যার জন্য আমরা কিন্তু এই যে খাবার নিয়েছি, তখন অল্প বিরতি নিয়ে আমরা কিন্তু জামুগা আর বেশি দেরি করব না। তো বন্ধুরা আসার সময় কিন্তু আমরা ডিম নিয়েছি, তো আমরা এখন ডিম খাই নিম। তো খাবেন বন্ধুরা, দাওয়াত নেন, খান। তো বন্ধুরা অল্প মজা করলাম, তো দেখতেন আমরা কিন্তু খাই দিয়ে জামগা। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা যাওয়ার বাইরেছি এখন, মানে এত টাইমে বহুত কিছু কইলাম, বিয়াদে কইলাম, মাফ করবেন। আর সবচেয়ে বড় কথা হইলো এনথনে যত এনে আহার পরে যতটা ভালো লাগলো, মানে কি কমু কোয়ার বাইরে, মানে এত ভালো লাগছে মানে আমরা পানির দ্বার
মানে হালকা বাতাস আর এই ভালোর চর, মানে কি কমো মজাই বেলেগ মানে। তো বন্ধুরা যত যাই কই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে বন্ধুরা পরের ভিডিও।